রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমান যারা, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, তখন মুসলমানদের কলিজার ভিতরে আপনার পার মারা আরম্ভ করে, ধর ধর ধপ ধপ করে আরম্ভ করে দেয়। ভূমিকম্প আসলে যেমন বিল্ডিং নড়াচড়া করে কাঁপতে থাকে, ঝড় আসলে যেমন গাছের মাথা বাঁকা হয়ে একেবারে মাটি সুই সুই মনে হয় যেন ভেঙ্গে পড়েই গেল, আবার দাঁড়ায় যায়, আবার আর এক দিক থেকে বাতাস আসে, আবার ওটা বাঁকা হয়ে যায়। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, তো মুমিনের কলবের ভিতরে গিয়া ভূমিকম্পের মতো, ঘূর্ণিঝড়ের মতো আঘাত করে। মুমিন কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক, মুমিন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মার আরম্ভ করে। আল্লাহ কয়, বান্দা আমার কোরআনের তেলাওয়াত তুমি যত শুনবা আর যতবার আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের স্পিড বাড়াইতে বাড়াইতে জান্নাতের ভিতরে তোমার ইমানের জায়গা দিয়ে দিব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাকাটা মনে বসা একটু কষ্ট হইতেছে, কাকা এখানে চলে আসেন, এই বসা এখানে চলে আসেন, এই যেখানে একটু ভালো করে বসুন, এখানে বসুন, এখানে এসে একটু ভালো করে বসুন। মাশাআল্লাহ, আপনার কি বসা কষ্ট হয় কাকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরাম করে বসেন, আরাম করে বসেন। মুহতারাম হাজিরিন, মুমিনের কলবের ভিতরে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে, মুমিন তখন সহ্য করতে পারে না, তারা আল্লাহর ধ্যানে পাগল হয়ে যায়, আল্লাহ আল্লাহু আকবার বলতে থাকে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুমিনের ইমানের পাওয়ার বাড়ে না কমে? হ্যাঁ, যারা আসছেন মোটামুটি ৫-৭ জন জব দিচ্ছেন, বাকিরা মনে হয় আল্লাহর কোরআন বিশ্বাস করে না, ওনারা মনে হয় অন্য ধর্মের মানুষ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তো হিন্দুরাও আসে, এখানে হিন্দু টিন্দু আছেন কেউ বয়ান শোনার জন্য আসছেন? আসছিল একজন, গেছে গা, অনেক জায়গায় আসে আলহামদুলিল্লাহ। আমি গেছি নেত্রকোনা আটপাড়া থানায় আপনার তেলিগাতি একটা মাদ্রাসায় গেছি, তো ওই মাদ্রাসার বয়ান করলাম, নবীজির শান এবং মানের সূরা দোহা নিয়ে বয়ান করলাম। এরপরে আপনার মাদ্রাসার একটা ঘর করা হবে, আপনাদের কিন্তু মাদ্রাসা নাই, মাদ্রাসার একটা ঘর করা হবে, তো আমি কিছু চাইলাম, একটা লোক সবার আগে দাঁড়ায় গেছে, মানে তার কলিজার ভিতরে এমন ঢুকছে নবীর প্রেম এবং মহব্বত, নবীর জন্য আশেক হয়ে গেছে। দাঁড়াই আমি বললাম যে আপনারা কয়েকজন মানুষ কয়েকবার টিন দেন, মাদ্রাসাটা হয়ে যায়, কোরআনের তেলাওয়াত আরম্ভ হোক আপনাদের গ্রামের ভিতরে, মাদ্রাসাটা করা হবে। একটা লোক দাঁড়াই কয়, হুজুর আমি একবার টিন দেবো, আর কাঁদতেছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনার নামটা কি? তো বললো কি যেন, আমি ভুলে গেছি, কি চন্দ্র যেন, লালচন্দ্র বা কি চন্দ্র, ভুলে গেছি নামটা, ৩-৪ মাস আগের কথা, এই বছরের প্রথম দিকে মাহফিল। তো আমি বললাম যে আপনি ভালো করে বলেন তো নামটা, ভালো করে বললো। তা আপনি মুসলমান না হিন্দু? কয় হুজুর হিন্দু। সুবহানাল্লাহ কোন। তা আপনি? কয় হ্যাঁ, রসুলকে আমিও ভালোবাসি, আপনার আলোচনা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জান্নাতের বাগান সাজানো হবে, কোরআন তেলাওয়াত হবে যেই মাদ্রাসায়, এই মাদ্রাসার প্রথম এক বান্টিন আমি দেব। মুসলমান না হিন্দু? বলেন মুসলমান না হিন্দু? মুসলমানের চাইতো সে আগে দাঁড়ায় গেছে, কত পাল্লা পাল্লি, নবীর প্রেম মোহাব্বত তার কলিজায় এমন ঢুকে গেছে আলোচনা শোনার পরে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমি জবাব চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হইছে 70%, 30% এখনো বাকি আছে, তারা আল্লাহর কোরআন বিশ্বাস করে না। মালিক তুমি তাকায় দেখো, কারা তোমার কোরআন বিশ্বাস করে, কারা কোরআন বিশ্বাস করে না। আর একবার সুযোগ করে দেই, টাঙ্গাইলের মধুপুরের রানিয়াত গ্রামে তুমি তাকায় দেখো তোমার রহমতের নজর দিয়া, কারা কারা তোমার কোরআনের পক্ষে জবাব দেয়, কারা কোরআন মানে না, কোরআনের পক্ষে জবাব দেয় না। একটা মানুষও বাকি থাকবে না, জবান খুলে বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? মুসলমান ভাইরা, যখনই কোরআনের তেলাওয়াত আসবে, অথবা আমি যখনই আপনার এভাবে হাতটা কোরআন দিব, হাতটা কোরআন দেওয়ার সাথে সাথে মনে করবেন হুজুরের আপনার শক্তি শেষ,
এক এক দিন এক এক জেলায় যায়, সারা বাংলাদেশে ঘুরে। এই কারণে হুজুর দুর্বল হয়ে গেছে, টাকার থেকে আসছে, হুজুরের শক্তি শেষ, এখন রানিয়াত গ্রামের মানুষের শক্তি শুরু। এখন আমাদের সবার আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। হাতটা কোরআন দিলেই মনে করবেন হুজুর এবার শ্রোতা, আমরা সবাই বক্তা। মনে থাকবে ইনশাল্লাহ? এখন আল্লাহু আকবার বলা লাগবে। এই চাচা, মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? মুসলমান ভাইরা, যে বিষয়টা আলোচনা করতে চাই, যেহেতু রমজান একেবারে কাছাকাছি চলে আসছে, রমজানের ভিতরে আল্লাহ পাক এমন একটা সিজন আমাদেরকে দান করছেন। আল্লাহ মুসলমানদেরকে মাঝে মাঝে সিজন দান করেন। এখন আম পাওয়া যাবে না কোথায়ও, এখন কোথায় লিচু খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? আমের সিজনে আম পাওয়া যায়, লিচুর সিজনে লিচু পাওয়া যায়। যেই সিজন সেটাই পাওয়া যাবে, একটার সিজনে আরেকটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের গুনাহ মাফ করার জন্য কিছু সিজন দান করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। কিছু সিজন দান করেছেন আল্লাহ পাক, অনেকগুলো সিজন দিয়েছেন মুসলমানদের গুনাহ মাফ করার জন্য। ওই একটা সিজনের নাম হলো আপনার এমন একটা সিজন, ওই সিজন এক রাতের সিজন, যে একটা সিজন বা একটা রাত মুসলমানদেরকে এমন দান করছেন। সিজনটা ওই এক রাতে যদি কোনো মুসলমান ইবাদত করে, ওই রাতে যদি না ঘুমায়, আল্লাহ কয় আমি আল্লাহ পাক একেবারে লাগাতার 83 বছর 4 মাস লাগাতার অবিরাম অবিশ্রাম অবরত ভাবে যদি আপনার 83 বছর 4 মাস সে যদি আপনার সারা রাত আপনার নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, যত সব হবে এক রাতের ইবাদতে আমি আল্লাহ 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব এক রাতের দ্বারাই আমি আল্লাহ তাদের আমলনামার ভিতরে দান করে দেব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো মুসলমানদের সিজন। কোন রাত? যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাতটার নাম হলো শবে কদর। আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করেছেন। দুনিয়ার 3 শ্রেণীর মাখলুক, অনেক মাখলুক আছে, আল্লাহ ভালো জানেন কত মাখলুক বানাইছেন। তার ভিতরে 3 শ্রেণীর মাখলুক আল্লাহর কাছে বড় দামি। এক শ্রেণীর মাখলুকের নাম হলো ফেরেশতা। নাম কি? ফেরেশতা। জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকাল লা ইয়াবুলু ওয়া লা ইয়াতাগাওয়াজু লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু। এমন সূক্ষ্ম নূরের তৈরি বডি, যারা খায় না, যারা পান করে না, যারা পেশাবও করে না, যারা পায়খানাও করে না, যারা ঘুমায়ও না, যারা তন্দ্রায়ও যায় না, এমন একটা আপনার মখলুক সৃষ্টি করেছেন নূরের মাধ্যমে। ওই মখলুকের নাম হলো ফেরেশতা। যারা তরফাতা আইন, একটা সেকেন্ডের জন্য একটা গুনাহ জন্মের পর থেকে করে নাই, মৃত্যু পর্যন্ত তারা কোনো রকমের গুনাহ করবে না। তাদের নাম হলো ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মনে আছে তো আপনাদের? ভুলে গেছেন কেমন হয়? দেখি আবার একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। কত চিল্লাপাল্লা করে, কত ধানের শেষ করলেন এক কাপ খালি গরম চা খায়া। আল্লাহ পাকের জন্য একটু চেষ্টা করেন। কিরে ভাই, আমি এত জোরে ধানের শেষ করতে পারি, তা আল্লাহু আকবার বলতে পারবো না কেন? আমি তো মুসলমান। চিৎকার দিয়ে এখন কথা ঠিক না বেরি? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আমি আল্লাহ পাক এক ধরনের
মাখলুক সৃষ্টি করেছি যাদের নাম ফেরেশতা, নূরের তৈরি। আমি যেভাবে বানাইছি ওইভাবেই আছে, এক চুল এদিক সেদিক যায় না, কোনো গুনাহের কাজ করে না, তাদের নাম হলো ফেরেশতা। আর আমাদেরকে আর জিনদেরকে বানাইছেন, মানুষকে বানাইছেন মাটি দিয়ে, আর জিনদেরকে বানাইছেন আগুন দিয়ে। আমরা দুই জাত হলো গুনাহ করি। কি করি? গুনাহ করি, আবার আল্লাহর কাছে মাপ চাই। এই দুই জাত, মানুষ এবং জিন। আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন দুই নম্বর হলো মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে, ঠনঠনে মাটি দিয়ে, আর জিনদেরকে বানাইছেন একেবারে উঁচুর দিকে আগমনকারী স্ফুলিঙ্গ আগুন দিয়ে, উপর দিকে ধাবমান আগুনের মাধ্যমে আল্লাহ পাক জিনদেরকে বানাইছেন। এই হলো তিন শ্রেণীর মখলুক। আরো অগণিত মখলুক আল্লাহ বানাইছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেই রাতে ফেরেশতাদেরকে বানাইছেন ওই রাতের নাম হলো শবে কদরের রাত। বলি আন্নাহু খুলিকা ফীহি জাসাদু আদম। তাফসীরে কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে হযরত আদম আলাইহিস সালামের বডি এবং স্ট্রাকচার তৈরি করা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, এই ফেরেশতা, বিভিন্ন দেশের মাটি নিয়ে আমার মাটির তৈরি মানুষ বানাও, আমার স্বাদের মানুষ বানাও, আমার মহব্বতের মানুষ বানাও, আমার ভালোবাসার মানুষ বানাও, যার ভিতরে আমি একমাত্র আল্লাহরই ভয় থাকবে, এরকম মানুষ তুমি বানাও। ফেরেশতারা কয়, আল্লাহ বানায়েন না, মারামারি করবে, খুনাখুনি করবে। আমি ভালো জানি, তোমরা যা জানো তার চেয়ে আমি ভালো জানি, কাজেই বানাও। ফেরেশতারা একেবারে বানায় ফেললেন, স্ট্রাকচার তৈরি করলেন, একেবারে গলা পর্যন্ত বানায় ফেললেন। আল্লাহ এরপরে বললেন, এই ফেরেশতা থামো, আর বানায়ও না। ফেরেশতারা বলেন, আল্লাহ কি করবেন? আল্লাহ কয়, খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দা বান্দির, আমার কুদরতি হাত দিয়া বান্দা বান্দির চেহারা বানাইতে চাই। আমি আমার দয়ার মায়া বান্দা বান্দির চেহারার ভিতরে দিতে চাই। আল্লাহ নিজে হাতে বান্দা বান্দির চেহারা বানাইলেন। 800 কোটি মানুষ প্রায় সারা পৃথিবীতে, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের দেখছেন আজ পর্যন্ত নাই। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে নাই। কারিগরকে আরো জোরে বলেন, কারিগরকে। আল্লাহ কয়, আমি নিজে হাতে আমার আদুরের মানুষ বানাইতে চাই। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, লা তাজরিবুল বুজুহ, সাবধান, কাউকে তোমরা চেহারার ভিতরে মাইরো না, চেহারার ভিতরে মাইরো না। কারণ চেহারার ভিতরে মার দিলে আল্লাহ পাকের কুদরতি হাতে মার দেওয়া হয়। কারণ চেহারাটা বানাইছেন বড় আদর করে। কে বানাইছে? চেহারার ভিতরে মাইরো না, মারামারি কইরই না। যদি মারতেই হয় তো চেহারার ভিতরে মাইরো না। কারণ চেহারার ভিতরে মারলে আল্লাহর আপনার রহমতের ভিতরে, আল্লাহর কুদরতি হাতের ভিতরে হাত দেওয়া হয়। আল্লাহ কলিজা বেজার হইয়া যায়, আল্লাহ বেজার হইয়া যায়। কারণ চেহারা বানাইছে কে? আমাদের তো মারামারি লাগলেই প্রথম ঘুষিটা দাঁত ফেলাইয়া দেই, পরের ঘুষি দিয়া চোখ কানা করে দেই। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? আর জায়গা নাই। আল্লাহ রাসূল বলে, সাবধান উম্মত, চেহারায় মারবা না। চেহারায় মারলে আল্লাহ বেজার হইয়া যায়। কারণ চেহারাটা কার হাত দিয়া বানাইছে? আল্লাহ তার কুদরতি হাত দিয়া চেহারা বানাইছে। মারো না। স্বামীও যখন স্ত্রীরে মারে আগে কোন জায়গায় দেয়? আগে চেহারা দেয়, আগে নাকের মধ্যে দেয়।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কন্যা আমিন। জিন্দিগিতে মারামারি করব না, মারামারি করলেও চেহারার ভিতরে মারব না, এরকম নিয়াত আছে কার কার? আজকের মাহফিল থেকে হাত উঠে আল্লাহকে ওয়াদা দেন, হাত উঠে দেন, নারে তাকবীর। আমি যতক্ষণ আলোচনা করব এক একটা জিনিস নিয়ে আসবো আর আপনাদের কাছ থেকে ওয়াদা নিব। কারণ সারা জীবন ওয়াজ শুনলেন, যদি ওয়াজ বাড়িতে না নিয়ে যান, ওই ওয়াজ সারা জীবন শুনে কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক কোন? কোরআন হাদিস শুনবেন আর একটা একটা করে আমল বাড়িতে নিয়ে যাবেন ইনশা ইনশা। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে, আরো জোরে। কষ্ট দিচ্ছে মনে হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, ফেরেশতাদের বানাইছেন যেই রাতে, ওই রাতের নাম হলো শবে কদর। মনে আছে তো আপনাদের? আদম আলাইহিস সালামকে স্ট্রাকচার তৈরি করলেন যেই দিনে, যেই রাতে, ওই রাতের নাম হলো শবে কদর। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইয়া সর্বপ্রথম যেদিন জান্নাতের ভিতরে গাছ লাগাইছেন, আমাদের জন্য গাছ লাগাইছেন, জান্নাতের বৃক্ষের গাছ লাগাইছেন। ওই গাছ যেদিন লাগাইছেন, ওই গাছ লাগানোর রাতটাও ছিল শবে কদরের রাত। কোন রাত? শবে কদরের রাতে আল্লাহ গাছ লাগাইছে, জান্নাতের গাছ লাগাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি। কবে নাযিল করলাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সূরা নাযিল করলেন। সূরার নাম হলো সূরাতুল কদর। কদর কেন বলে? আরবি ভাষায় বলে ওজহে তাসমিয়া, বাংলায় বলে নামকরণ করার কারণ কি? কেন আল্লাহ এই সূরাকে শবে কদর বলে নামকরণ করলেন? মুফাসসিরিন কিরাম বিভিন্ন জবাব দিয়েছেন। একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাঝখানে একটা শব্দ আছে কদর। এই কদর শব্দটা থাকার কারণে এই সূরার নামটাই করেছেন সূরাতুল কদর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কিরাম বলেন না, আল কদরু বিমানা তাকদীর। কদর হলো তকদিরের তকদির মানে কোনো কিছু নির্ধারণ করে দেওয়া। কদর মানে হলো নির্ধারণ করে দেওয়া, তকদির মানে হলো নির্ধারণ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর, আল্লাহ রাসূল বলেন, খলাকাল মাকাদিরা ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বিখামসিনা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার দুনিয়ায় আসার আগে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক কি হবে, কত টাকার মালিক হব, কি হব না হব, কতদিন বাঁচব, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার আমার জিন্দেগীর সব কিছু লিখে দিয়েছেন। আমার আপনার জিন্দেগীর 50,000 বছর আগে, আসমান জমিন বানানোর আগে আল্লাহ পাক এটা লিখে দিয়েছেন তকদির। এটার নাম হলো তকদির। তার মানে হলো আল্লাহ পাক আগেই সব লিখে দিয়েছেন। ওই যে কদর মানে হলো তকদির, অর্থাৎ সব কিছু আগেই নির্ধারণ করে দেওয়া। এই জন্য এটার নাম হলো সূরাতুল কদর। এটার নাম হলো সূরাতুল কদর। কদরকে কদর কেন বলে? আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা কদরকে কদর বলে? অনেকগুলো নামকরণ করার কারণ বলা হয়েছে। আর এক তাফসীরের ভিতরে লেখেন আল্লামা ইমাম মাজহারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ইমাম মাজহারি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাজহারির ভিতরে লেখেন কদর মানে কি? আল্লাহ পাক কদর কেন রাখলেন, সূরাতুল কদর কেন বলেন? এটার নাম সূরাতুল কদর কেন বলে? সূরাতুল কদর এই জন্য বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণে এই সূরার নাম দিয়েছেন সূরাতুল কদর। কদর মানে হলো সম্মানী। জোরে কন্না সুবহানাল্লাহ।
সম্মানী কদরের একটা হলো সম্মানী। আল্লাহ পাক এই রাতকে সম্মানের রাত বলে ঘোষণা দিয়েছেন। কেন? বলে এই রাতে পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআনে কারীম আল্লাহ এই রাতে নাযিল করছেন। যার উপরে নাযিল করেছেন তিনি পৃথিবীর সবচাইতে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যেই রাতে নাযিল করেছেন ওই রাতটাও तमाम বছরের ভিতরে সবচেয়ে দামি। যেই কিতাব নাযিল করেছেন ওটাও যেমন দামি, ইজ্জত এবং সবচেয়ে দামি, যার উপরে নাযিল করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো দামি মানুষ আর দুনিয়ায় নাই। যেই রাতে নাযিল করছেন ওই রাতের মতো রাত আর আল্লাহ দুনিয়ায় বানায় নাই। এই কারণে এই রাতটাকে আল্লাহ নামই করেছেন সম্মানের রাত। সম্মান করে এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন সম্মানটা কেমনি করে। রমজান মাস, রমজান মানে কি জানেননি? রমজান মানে হলো জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া, সারখার করে দেওয়া। লাকড়ির ভিতরে আগুন ধরায় দিলে যেমন লাকড়ি জ্বলে পড়ে যায়, ধানের খেরের ভিতরে, খেরের পালার ভিতরে আগুন ধরায় দিলে মুহূর্তের ভিতরে একেবারে খের পুড়ে সারখার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? জামার ভিতরে আগুন ধরায় দিলে জামা পুরে সরকার হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী লেখেন পৃথিবীর মানুষের আরে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা রোজা রাখে আর তারাবির নামাজ আদায় করে সবে কদরের রাতে গিয়া মহান আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো জ্বালায়া পুরায়া সারখার করে দিয়া ওই বান্দারে ফেরেশতার চাইতে আরো সম্মানী বানায়া দেয়। মানুষ যখন আমল করতে থাকে তো ওই মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জবান খুলে কোন আল্লাহু আকবার। কোন তাফসীরের কিতাবে লেখে সবে কদর মানে সম্মানের রাত। এই রাতকে সম্মানের রাত কেন বলে? বলে সবে কদর মানে কি, কেন আল্লাহ পাক সবে কদর দিয়া নামকরণ করলেন? কদরের মানে হইল জয়িক, জয়িক মানে হলো সংকীর্ণ হওয়া, একেবারে চাইপা যাওয়া, সংকীর্ণ হওয়া। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, সংকীর্ণ করে দেওয়া, চাপায়া দেওয়া। এই রাতে এত সম্মানী কেন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন পৃথিবীর মানুষেরা রে, এই রাতে এত ফেরেশতা জমিনের ভিতরে নাজিল হইয়া যায়, ওই ফেরেশতাদের পায়ের কারণে দুনিয়াটা একেবারে ছোট হইয়া যায়, দুনিয়ার আর কোনো জায়গা বাকি থাকে না। সব জায়গায় ফেরেশতার ফেরেশতা, ফেরেশতার কদম পড়ার কারণে দুনিয়ার জায়গা বাকি থাকে না। এই পরিমাণ ফেরেশতা সবে কদরের রাতে নাজিল হয় যে তাদের পায়ের কারণে দুনিয়ার জায়গাই ছোট হয়ে যায়। আর তো যদি কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পারেন না আপনারা? পারেন? কারা কারা পারেন একটু বলেন তো আমার সাথে, তো আপনারা আউযুবিল্লাহ সহ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোরআনে কারীম আসমানি কিতাব আমি আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ আমার কোরআনকে কদরের রাতে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ পাক
কোরআন নাযিল করার চারটা কারণ, চারটা জায়গা আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ কয় চার জায়গায় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কিভাবে নাযিল করলাম? চার জায়গায় কোরআনে। এক নাম্বার হইল, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে, ওগো কোরআন কোথায় তুমি ছিলে, আগে তোমার পরিচয় দাও। তোমার পরিচয়টা পাওয়ার পরে নাযিল হওয়ার কারণ আমরা জানবো। আমাদের কাছে আসার আগে তুমি কোথায় ছিলা, একটু তুমি বলো না আমাদের কাছে তোমার বাড়ি কই। ও কোরআন, ও কোরআনে কারীম, ও কোরআনে হাকিম, তোমার বাড়ি কই? কোথায় তোমার বাড়ি ঘর? আমাদের কাছে আসার আগে, দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলা? পৃথিবীর মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন জবাব দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ায় আসার আগে কোরআন ছিলেন আল্লাহ পাকের লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ছিলেন। কোরআন লৌহে মাহফুজের ভিতরে ছিলেন, ওইখান থেকে আল্লাহ পাক আমাদের কাছে নাযিল করলেন। মানুষ যদি জিজ্ঞাসা করে, কোরআন আচ্ছা তুমি দুনিয়ায় কোন মাসে নাযিল হয়েছে, আল্লাহ জবাব দেয়, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোন মাসে আসছো আমাদের কাছে, কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে রমজান মাসে আমি দুনিয়ার ভিতরে আসছি মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করো, কোরআন বুঝতে পারলাম তুমি রমজান মাসে আসছো, কিন্তু বললা না দিনে আসছো না রাতে আসছো। সুবহানাল্লাহ। দিনে নাযিল হইছো না রাতে নাযিল হইছো? আল্লাহ পাক কোরআনের আরাক আয়াত 25 পারায় সূরা দুখানের ভিতরে আল্লাহ মানুষের জবাব দিয়া বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আগের প্রশ্ন ছিল মানুষ যদি জিজ্ঞাসা করে তুমি কোন মাসে আসছো, কোরআন কয় রমজান মাসে। এখনকার প্রশ্ন হইল মানুষ যদি বলে, এই কোরআন রমজান মাসে আসছো কিন্তু বললা না দিনে না রাতে। আল্লাহ সূরা দুখান 25 পারার প্রথম আয়াতে বলেন যে আমি বরকতপূর্ণ রাতে নাযিল হইছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, তাফসীরে কিতাবে মুফাসসির আল্লাহর নবীর হাদিসের আপনার সনদ দিয়ে আনছেন, আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোকে আল্লাহ পাক নাযিল করেছেন রাত্রি বেলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানি যত গ্রন্থ সমস্ত গ্রন্থকে আল্লাহ নাযিল করেছেন দিনে না রাতে? আরো জোরে কোন দিনে না রাতে? রাত্রে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? রাত্রে কেন নাযিল করলেন? কোরআন কেন রাত্রে নাযিল করলেন? তাওরাত কেন রাত্রে নাযিল করলেন? জাবুর কেন রাত্রে নাযিল করলেন? ইনজিল কেন রাত্রে নাযিল করলেন? একটু খেয়াল করে শুনবেন, হয়তোবা এই আলোচনা জীবনে কোনোদিন শোনেন নাই। দিনে আসমানি কিতাব নাযিল করে না, রাত্রে বেলায় আসমানি কিতাব আল্লাহ নাযিল করেন। কেন নাযিল করেন? নাযিল করার কারণ হইল, মুফাসসিরিনে কিরাম লেখেন কিতাবের তাফসীরের কিতাবের ভিতরে, বলে রাত হইল আপনার, এটা হলো জান্নাতের একটা অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
রাত হলো জান্নাতের অংশ। কেমনে রাত জান্নাতের অংশ? বলে জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম, আবার রাতের ভিতরেও আরাম। জান্নাতেও আরাম, রাতের বেলাও মানুষ আরাম করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরামের জন্যই আল্লাহ পাক রাত বানাইছে, আর দিনের বেলায় কষ্ট করার জন্য বানাইছে। জান্নাতের ভিতরে যেমন আরাম, ঠিক রাতের বেলাও আরাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলায় আসমানি কিতাব নাযিল করেন। 2 নম্বর কারণ হইল রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইবাদাতুল লাইলি খায়রুম মিন ইবাদাতিন নাহার। রাতের ইবাদত দিনের ইবাদতের চাইতে এটা আল্লাহর কাছে দামি। কেন দামি? দিনের বেলায় মন এদিক সেদিক চইলা যায়, রাত্রে বেলায় যখন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, জিকিরের ভিতরে যখন লেগে যায়, কোরআন তেলাওয়াতে যখন আরম্ভ করে দেয়, তখন রাত্রে বেলার বান্দার কলব আর আল্লাহর কলব একেবারে তাওয়াজ্জু আর মুতাওয়াজ্জু হইয়া যায়। আল্লাহর কলবের সাথে বান্দার কলবের দিকে একেবারে ইশারা লাইগা যায়, যার কারণে আল্লাহ পাক জান্নাত, রাত হলো জান্নাতের অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অংশ রাত্রে বেলায় দুনিয়ার সব আসমানি কিতাব নাযিল করছেন, দিনের বেলায় নাযিল করে নাই। দিন হইল লিআন্নান নাহারা, দিন হইল জাহান্নামের একটা অংশ। কারণ জাহান্নাম যেমন গরম, দিনের বেলাও গরম। জাহান্নাম যেমন কষ্ট, দিনের বেলাও কষ্ট। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? দিনের বেলায় আপনার মানুষ রিজিক তালাশ করার জন্য কষ্ট করে, রাত্রে বেলায় গিয়ে আরাম করে। এই কারণে দিনের বেলায় আসমানি কিতাব নাযিল করে না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন। শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাযিল করেছেন। তার মানে হইল আমাদের নবীর আগেও আপনার রমজান অন্য অন্য নবীদের কাছেও দিয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু রোজা আমাদের উপর ফরজ না, অন্য অন্য নবীদের উপরও রোজা ফরজ ছিল। এই জন্য আল্লাহ পাক আসমানি কিতাবগুলো রমজানেই নাযিল করছেন। সুবহানাল্লাহ। তো সিরাত কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পহেলা রমজানের রাতে, রমজানের 1 তারিখের রাতে, পহেলা রমজানের রাতে অর্থাৎ প্রথম তারাবি যেদিন পড়ি, আল্লাহ পাক প্রথম তারাবির রাতে, রমজানের প্রথম রাতে মহান রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আপনার হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করেছে। রমজানের 12তম রাতে, রমজানের 8মতম রাতে, কোন তাফসীরে আছে আপনার 12তম রাতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছেন। আর রমজানের 18তম রাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল করেছেন। আর 27 তারিখে রমজানের রাতে মহান রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের কাছে নাযিল করেছে। أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। ও দোস্ত, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে সবে কদরের রাতে কোরআন নাযিল করলাম। কেন নাযিল করলাম জানেননি? সবে কদরের রাতে আমি আল্লাহ কোরআন কেন নাযিল করলাম আপনার জানা আসেনি? আল্লাহ কেন নাযিল করলেন সবে কদরের রাতে? শানে নুজুল কি? আল্লাহ এই সূরা কেন নাযিল করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন চেয়ারে, আমার মতো বয়ান করতেছেন, সাহাবীরা বয়ান শুনতেছেন। আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, কানা রাজুলুম মিন বনি ইসরাঈল, বনি ইসরাইলের ভিতরে একজন নবী ছিল, মুসা আলাইহিস
মুসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল। ওই যে বনি ইসরায়েলের ওই লোকটা বড় আবেদ ছিল, এত বড় আবেদ, এত বড় ইবাদত গুজার। আপনার ওই লোকটা ইয়াকুমু বিল্লাইল, রাত্রে বেলায় নামাজে দাঁড়ায়া যাইতো, হাত্তা ইসবিহা, এমন ভাবে রাত্রিবেলায় নামাজে দাঁড়ায়া যাইতো, একেবারে সন্ধ্যার থেকে নিয়ে ফজর পর্যন্ত একেবারে নামাজে দাঁড়ায়া থাকতো, এত ইবাদত করতো ওই লোকটা। কিন্তু আমরা তো এখন নামাজের ভিতরে তাড়াতাড়ি, জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন, সারা রাত ওই লোকটা নামাজে দাঁড়ায় থাকে, কত বড় আবেদ। আর আমাদের সমস্ত কাজ হইল মসজিদে গিয়ে চাইপা যায়। কি কোন কথা ঠিক না বে ঠিক কোন? আল্লাহ রসুল কয় তোমরা সাবধান, কেউ নামাজ চুরি করো না। তোমাদের ভিতরে কেউ নামাজ চোর আসেনি, নামাজ কিন্তু চুরি করো না। সাহাবীরা কখন নবীজি নামাজ আবার কেমনি চুরি করে, নামাজ চুরি করার সিস্টেমটা আবার কি? আমার দিকে তাকান, ও কাকা আমার দিকে তাকান, নামাজ আবার চুরি করে কেমনি? খেয়াল করছেন? খেয়াল করেন, নামাজ আবার কেমনি চুরি করে? আল্লাহ রসুল কয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। কি চোর? নামাজ চোর। এর মতো নিকৃষ্ট চোর আর হয় না। সাহাবীরা কয় হুজুর নামাজ আবার চুরি করে কেমনি? খেয়াল করে শুনেন, আল্লাহ রসুল কয় কামিন কারি দিক, মুরগির ঠোঁটের মতো। কিসের মতো? মুরগির ঠোঁটের মতো। মুরগিরে আপনি কোনটা খুদ দিবেন, ধান দিবেন, গম দিবেন, এভাবে ছেড়ে দিবেন মাটির ভিতরে, খেয়াল করে দেখবেন মুরগি একেবারে সেকেন্ডে খালি, যেরকম কথা ঠিক না বে ঠিক কোন, কত সেকেন্ডে খালি বারবার খালি এমনি করতেছে, আর খালি খাবার গ্রহণ করতেছে। আল্লাহ রাসূল কয় শেষ জামানায় আমার উম্মত আসবে মুরগির ঠোঁটের মতো কি, আপনার ঠোকরের মতো কি নামাজ আদায় করবে। দুনিয়ায় ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে থাকে আমার চাচা আর হাজি, ওই হাজি নামে পাজি, চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। মসজিদে যাওয়ার পরে 1 সেকেন্ডে তার 10 রাকাত শেষ হইয়া যায়। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? একজনের 1 রাকাত হয় নাই, আর একজনের 10 রাকাত শেষ। এখানে মুরগির ঠোকরের মতো খালি ঠোকর মারতেছে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই 3 বার তো কমসে কম পড়বেন। এই 3 বার পড়তে গেলে তো আপনার কমসে কম 1 মিনিট সময় লাগবে। এক সেজদায় তো 1 মিনিট লেগে যাবে, বা আধা মিনিট লাগবে। হে তো আধা মিনিটে 10 টাকা শেষ। এরকম মুসলমান নামাজ চোর মুসলমান আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কইতেছি। আছে 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 আছে, সবে কদুরার সবে বেড়াতে পাল্লা পাল্লি লাইগা যায়। 3 বন্ধু গেছে, পাল্লা পাল্লি লাইগা গেছে। একেবারে আপনার ফজর ঘুমাইছে তো ঘুমাইছে, জোহর গেছে গা, আসর গেছে গা, সারাদিন আর খায় টায় না। এরপরে আপনার সবে বেড়াতে নামাজ পড়া মায় আসর নামাজের পরে গুতিয়া উঠেছে, এরপরে ভাত খায়, মাগরিবের পরে বাইরে গিয়ে 3 বন্ধু একজন গল্প করে, কিরে কয় রাকাত মারছো? 10 কা। যাও এটা আজকে ফাটায় ফেলেছি, আজকে 100 রাকাত ফাটাইছি। এক বন্ধু আর এক বন্ধুর সাথে গল্প করে, আর 100 মাত্র, আমি 200, আমি 500 রাকাত। কয়শো রাকাত মারছি? 500 রাকাত মারছি। এই রাকাত আল্লাহর কাছে ধর্তব্য না, কোয়ালিটি ধর্তব্য। কার নামাজ কত সুন্দর এটা আল্লাহর কাছে পছন্দ। আপনি 500 রাকাত না পড়া 10 রাকাত পড়েন, কিন্তু 10 রাকাতে 2 ঘন্টা পরে পড়েন, 3 ঘন্টা লাগায় 10 রাকাত পড়েন, এটা আল্লাহর কাছে প্রিয়। 12 রাকাত পড়েন, লম্বা লম্বা রেকাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, এগুলো আল্লাহ পছন্দ করে। রাকাত বাইরে যাবে, সংখ্যা আল্লাহ পছন্দ করে না, কোয়ালিটি পছন্দ করে। কার নামাজ কত সুন্দর, কোন কথা ঠিক না ঠিক করে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে যখন দাঁড়ায়া যাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমায়া রইছি, আমি তাকায় দেখি নবীজি আপনার নামাজে দাঁড়ায় গেছেন। এমন ভাবে দাঁড়াইছেন নবীজির পা গুলো একবারে ফুলে কলা গাছের মতো হয়ে যাইতেছে। আবার কোন হাদিসের ভিতরে পাওয়া যায় নবী এত লম্বা লম্বা সেজদা দিতেন,
আম্মাজান আয়েশা আমাদের মা আমাদের মা ডাক দিয়া বলে, হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর মানুষের আরে আমি নবীজিকে সেজদা দিতে দেখেছি, এত লম্বা লম্বা সেজদা দিতেন। আমি মনে করতাম রহমাতুল লিল আলামিন মনে হয় সেজদার ভিতর দিয়ে আল্লাহর কাছে চলে গেছে, তিনি দুনিয়ায় আর নাই, দুনিয়ার থেকে তিনি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। আমি আয়েশা বড় ভয় পাইয়া গাইতাম, ঘন্টার পর ঘন্টা যাইতো, নবী সেজদার থেকে মাথা তুলতো না। আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মাঝে নবীজির বুড়ো আঙ্গুলের ভিতরে টিপ মারতাম, নবীজি বেঁচে আছে না ইন্তেকাল করেছেন। নবীজি নড়াচড়া দিতেন, তার মানে নবীজি মারা যান নাই। এরপরে আমি জিজ্ঞাসা করতাম, ওগো নবীজি আপনার না আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, কবলান নবুয়া বাদান নবুয়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তো আপনি এত কেন বড় বড় সেজদা দেন? আমার রাসূল বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার রহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ায় পাঠাইছে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ওই যে বনি ইসরাইলের লোক মনে আসেনি আপনাদের, সারা রাত ইবাদত করে, নামাজে দাঁড়ায়া যায়, সারা রাত ইবাদত করে, আবার দিনের বেলায় আপনার ওয়াইজাহিদুল আদুওয়া ফিন নাহারি হাত্তা ইমসিয়া, আর দিনের বেলায় সারা দিন আপনার জিহাদ করে, মুজাহিদ আপনার মুজাহিদ হইয়া কাফেরদের সাথে দিনের দুশমনদের সাথে জিহাদ করে সারা দিন, রাত্রে বেলায় নামাজ আদায় করে, দিনের বেলায় জিহাদ করে। এভাবে একদিন দুই দিন না, কতদিন করলেন? বলে যে 1000 মাস তিনি করলেন, আলফা সাহারিন, 1000 মাস এভাবে তিনি ইবাদত করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল যখন বললেন 1000 মাস লাগাতার ওই বনি ইসরাইলের লোকটা রাত্রেবেলায় নামাজ পড়ে আর দিনের বেলায় জিহাদ করে সন্ধ্যা পর্যন্ত, এভাবে 1000 মাস সে কাটাইয়া দিল। কত বড় আবেদ সে ছিল! সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন, গড়ায় গড়ায় কান্দে, কারো চোখের পানি গাল বেয়ে টপ 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 করে পড়ে। ওগো নবীজি, ওই যে বনি ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালামের উম্মত 1000 বছর লম্বা হায়াত পাইছে, 1000 মাস রাত্রে বেলায় নামাজ আদায় করছে, দিনের বেলায় জিহাদ করেছে, তাহলে মনে হয় তাদের চাইতে আমরা মনে হয় পিছে পড়ে যাব, আমরা মনে হয় পিছে পড়ে যাব না, আমরা মনে হয় জান্নাতে পড়ে যাব, তারা মনে হয় জান্নাতে আগে চইলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর নবীজির উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কদর নাযিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও রাহমাতুল লিল আলামিন, ওগো দোস্ত আপনার উম্মতকে আপনি সান্ত্বনা দিয়ে দেন, আপনার উম্মত যেন না কাঁদে, চোখের পানি যেন না ছাড়ে। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সৃজন দিলাম, সবে কদরের সৃজন দিয়া দিলাম। কেন দিলাম জানেননি? সবে কদর কি জিনিস? ওগো নবীজি, ওগো দোস্ত, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই আগের জামানার উম্মত 1000 মাস সারা রাত ইবাদত করে আর দিনের বেলায় জিহাদ করে, যেই পরিমাণ সওয়াব তাদের আমলনামার ভিতরে হাজির হইয়া গেছে, আপনার উম্মত যদি সবে কদরের রাতে এক রাত যদি ইবাদত করে, আমি আল্লাহ ওই 1000 মাস জিহাদের সওয়াব 1000 মাস রাতের সওয়াবের চাইতে আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ আরো বেশি আমল উঠাইয়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলেন, ওগো নবীজি আপনার উম্মতকে আপনি কানতে না করেন, আমি সৃজন দিলাম, সবে কদর দিলাম, ওই রাত্রে যদি ইবাদত করতে পারে 1000 মাসে হয় 83 বছর 4 মাস,
1000 মাসে হিসাব করলে হবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এ মুসলমান রানিয়াদের মুসলমানেরা, সবে কদরের রাত্রে কেউ যদি না ঘুমায়া, কেউ যদি রাত্রেবেলা ইবাদত বন্দিকে দিয়া কাটায় দিতে পারে, নামাজ পড়তে পারে, আপনার ইবাদত জিকির করতে পারে, দরুদ পড়তে পারে, কোরআন পড়তে পারে, রাত্রিবেলায় না ঘুমাইয়া সারা রাত যদি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া যদি সেইভাবে ইবাদত বন্দিগিতে কাটায় দিতে পারে, আল্লাহ পাক বলেন, ওগো দোস্ত, আপনার উম্মতের আমলনামায় এক রাতের ইবাদতের কারণে, সবে কদরের রাতের ইবাদতের কারণে 83 বছর 4 মাস ইবাদত করার সব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার ভিতরে তুলে দিব। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দোস্ত, জানেননি কেমন হবে সবে কদরের রাত্রি? আপনার জানা নাই, আপনার জ্ঞানে ধরবে না। আমি আল্লাহ শুধু জানি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কয় 1000 মাসের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 মাস বলে নাই, খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে আরো উত্তম, আরো দামি। কত দামি? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তখনকার যুগে সর্ব আপনার সংখ্যা ছিল 1000, এর বেশি আরব দেশের মানুষ গণনা করতে পারতো না। কোরআন শরীফে আছে লাউ ইউমারু আলফা সানা, তারা আশা করত 1000 বছর যদি আমার হায়াত বাড়ায়া দেওয়া হয়, এইভাবে তারা আশা করত। 1000 বেশি তারা গণনা করতে পারতো না। আমরা তো এখন লক্ষ, কোটি, ট্রিলিয়ন, বিলিয়ন, এভাবে টাকা যত বাড়বে আরো 500 বছর পরে আরো এরকম অনেক সংখ্যা বাড়বে, যেই সংখ্যা এখন আমরা জানি না। টাকা যত বাড়বে সংখ্যাও তত বাড়তে থাকবে। কি বলেন, কথা ঠিক না? ট্রিলিয়ন বিলিয়ন এখন যারা বুঝেন, আগের মুরব্বীরা বুঝবে না, কিছুদিন পরে আরো সংখ্যা বাড়বে, তখন আমরা বুঝবো না। কি বলেন, কথা ঠিক না? তখনকার যুগে 1000 ছিল সর্বোচ্চ শব্দ। সুবহানাল্লাহ। তার মানে হইল, কেউ যদি সবে কদরের রাত্রে ইবাদত বন্দিগি দিয়া সারা রাত কাটায়া দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন যদি কোরআন নাজিল হইতো, আল্লাহ পাক বলতেন সবে কদরের রাতের এক রাতের ইবাদত 1 ট্রিলিয়ন 1 বিলিয়ন আপনার রাতের ইবাদতের চাইতো আমি আল্লাহর কাছে আরো বেশি দামি। লিল্লাহি তাকবীর। তখন তো সংখ্যা ছিল না, 1000 ছিল সর্বোচ্চ সংখ্যা। এটা বলছেন আল্লাহ পাক কি পরিমাণ ইজ্জতওয়ালা বানাইছেন সবে কদরের রাত। এই রাতেও মুসলমানরা ঘুমায়া থাকে। জোরে কোন, কথা ঠিক না বে ঠিক কোন? আর একদল ফুলাফান বেরিয়েছে সবে কদর আর সবে বরাতের গিয়া তারা শুধু পটকা ফুটায়, রাস্তায় রাস্তায় ঘুরে আর পটকা ফুটায়। জোরে কোন, কথা ঠিক না বে ঠিক কোন? এটা আনন্দ করার দিন না, আনন্দ করার রাত না। এই রাতটা হলো আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত। জোরে কোন, কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা, এজন্য আসুন, সবে কদরের রাতটা বড় দামি রাত। কেমন দামি রাত? আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা কি কষ্ট হইতেছে? বড় দামি রাতের কথা বলতেছি। সারা বছর তো ঘুমাইবেন, একটা রাতে না ঘুমাইলে কি হবে? 2-4টা কথা শুই না যান। জোরে কোন, কথা ঠিক না বে ঠিক কোন? 2-4টা কথা শুনে গেলে বড় ভালো লাগবে, জীবনের মোড়টা পাল্টায় যাবে। বেশি লম্বা টাইম নিব না, আসুন সামনের দিকে আগায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। সবে কদর রাত যখন আইসা যায়, তখন আল্লাহ পাক আপনার ফেরেশতাকে নাযিল করেন। কিভাবে নাযিল করেন? আল্লাহ রাসূল কয়টা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ওয়া ইউসাল্লুনা ওয়া ইউসাল্লিমুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন। আল্লাহ রাসূল বলেন, যখন সবে কদরের রাত যখন হাজির হয়ে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস
সালাম লক্ষ লক্ষ কোটি 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 অগণিত ফেরেশতাদের নিয়ে আসমান থেকে শুধু নাজেল হতেই থাকে, পায় দর পায়, একজনের পর একজন এভাবে নাজেল হতে থাকে। নাজেল হতে হতে এত আপনার ফেরেশতাদেরকে নিয়ে আসমান জমিনে নাইমা যায়। আল্লাহ রাসূল কয় ইসাল্লুনা ওয়া ইসাল্লিমুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্যান্য ফেরেশতারা জমিনের ভিতরে আসে আর বলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে ফেরেশতারা কয় আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মুমিনুন। এই ফেরেশতাদের সালাম যার ইবাদতের সময় যার কাছে গিয়া ফেরেশতার কাছে সালাম ইবাদতের সময় যদি কারো কাছে গিয়া যদি ফেরেশতার সালাম পৌঁছা যায়, কেউ জিকির করতেছে, কেউ কোরআন পড়তেছে, কেউ দরুদ পড়তেছে, কেউ তার নামাজে দাঁড়ায় আছে, এই মুহূর্তে যদি ফেরেশতাদের সালাম পৌঁছা যায়, আল্লাহ রাসূল বলেন ফেরেশতাদের সালাম, সালাম মানে হলো তার গুনাহ মাফের জন্য ফেরেশতারা সালাম দিতেছে, তার ফেরেশতাদের সালাম ওই লোকটার কানে পৌঁছতে দেরি, আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না। এজন্য রাত্রি বেলায় কখন ফেরেশতা আসবে আর আমার সালাম দিবে এটা তো জানা নাই। এজন্য সবে কদরের রাতটা হলো আপনার একেবারে ইবাদতের রাত। সারা বছর বান্দা ঘুমাবে, সবে বরাতের রাত্রে বান্দা ঘুমাবে না, সবে কদরের রাত্রে বান্দা ঘুমাবে না, কারণ সিজনের রাত, রহমত নাযিল হওয়ার রাত, আল্লাহ রহমতের চাদর বিছায় দিয়েছেন। আল্লাহর নবীও ঘুমায় না, কারণ মরণ হবে, মরণ থেকে কেউ বাঁচবো না। যদি গুনাহ মাফ না করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ায় যাওয়ার বিদায় হওয়ার সাথে সাথে কবরের ভিতরে জাহান্নামের আগুন আমার জ্বলে উঠবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের ভিতরেও ভয় ছিল, ভয় ঢুকে গেছে, আখিরাতের ভয় ঢুকে গেছে। মুমিন বান্দার ভিতরে যখন ভয় ঢুকে যায় তখন সে আখিরাতের দিকে ধাবিত হইয়া যায়, দুনিয়া তার আর ভালো লাগে না। আল্লাহর নবীর আখিরাতের ভয় ঢুকে গেছে। আল্লাহ পাক কোরআনের সর্বশেষ আয়াত যখন নাযিল করলেন, সর্বশেষ আয়াত কি আয়াত বলে, সর্বশেষ আয়াত যখন নাযিল করলেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, একেবারে কোরআনের সর্বশেষ আয়াত, ওই আয়াত যখন নাযিল হয়ে গেছে, নাযিল হওয়ার সাথে সাথে নবীজি বড় চিন্তিত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, আখিরাতের জন্য এমন চিন্তিত হয়ে গেলেন, তার চুলগুলো দাড়িগুলো পেকে গেল। হাদিস শরীফের ভিতরে আসছে 14টা চুল দাড়ি পেকে গেল, মতান্তরে 17টা চুল দাড়ি পেকে গেল। আখিরাতের ভয় নবীজির এমন ভাবে ঢুকে গেল। এমন আয়াত আল্লাহ পাক কোরআনের সর্বশেষ আয়াত যখন নাযিল করলেন, ওই আয়াতের চিন্তায় চিন্তায় নবীজি একেবারে ভরে আপনার পাগল হয়ে গেলেন, নবীজি অস্থির হয়ে গেলেন, নবীজি আপনার দুরারোগ্য আপনার ব্যাধিতে আক্রমণ হয়ে গেল। নবীজির মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, জ্বর, সর্বাঙ্গে ব্যথা, নবীজি নড়াচড়া করতে পারে না আখিরাতের চিন্তায়। এমন কঠিন অবস্থা নবীজির, নবীজির ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। নবীজি একবার হুঁশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়। নবীজি আখিরাতের চিন্তা এমন ভাবে হয়ে গেলেন, এই কঠিন মুহূর্তে নবীজি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা একটু ঠান্ডা পানি দাও আমার কাছে নিয়ে আসো। ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায় দেয়, চোখে লাগায়, কপালে লাগায়, ঠোঁটে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। হযরত আম্মা জান আয়েশা কান্দে, হযরত ফাতেমা জান্নাতের প্রধানমন্ত্রী কান্দে, হযরত হাসান হোসেন কান্দার বলে, নানা গো কি হয়েছে আপনার? এই কেন ঠান্ডা পানি আপনার চোখে লাগান, আপনার ঠোঁটে লাগান, কপাল লাগান, আপনার কি হয়েছে? মৃত্যুর সময় যদি আপনার এই অবস্থা হয়, সাকরাতুল মউতের সময় যদি আপনার এই অবস্থা হয়, তো আমাদের কি অবস্থা হবে? নানা গো কি হয়েছে একটু খুলে বলেন। আল্লাহর নবী বলে, কিচ্ছু হয় নাই। নবীজি বারবার ঠান্ডা পানি লাগায়, হযরত আম্মা জান আয়েশা কান্দে, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর নবী তার প্রাণ প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা শোনো, আমার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে তাড়াতাড়ি করে খবর পাঠাও। ফজল ইবনে আব্বাসকে খবর পাঠিয়ে দেওয়া হলো। ফজল ইবনে আব্বাস যখন নবীজির শিউরের কাছে হাজির হয়ে গেছেন, নবীজির রওজার ভিতরে, নবীজির আপনার কামরার ভিতরে ঢুকে গেছেন।
নবীজির বাড়িতে যখন ঢুকে গেছেন, বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, হে ফজল ইবনে আব্বাস, আমার মনে হয় কানে কানে বলেন, ও ফজল ইবনে আব্বাস, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে। হে ফজল ইবনে আব্বাস, তাড়াতাড়ি করো, যাবার মনে হয় সময় হয়ে গেছে, জলদি জলদি করো, তাড়াতাড়ি যাও, তুমি বাইরে গিয়া মদিনার সাহাবীদেরকে একটু তাড়াতাড়ি করে খবর দিয়ে দাও, যারা যারা খবর পায় তাড়াতাড়ি করে যেন আমার বাসার সামনে হাজির হয়ে যায়। আমি মনে হয় আর বেশি দিন মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে চাই, আমি সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। হযরত ইবনে আব্বাস ঘোষণা দিয়ে দিলেন, একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, 100 জন, 1000 জন সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো আপনার লাফাইতে লাফাইতে দৌড়ায় কানতে কানতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ইবনে আব্বাসের হাতের কান্দের উপরে ভর দিয়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে, তোমরা আমাকে তাড়াতাড়ি মাফ করে দাও, আমি মাপ নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই, কারণ মরণ কবর বড় কঠিন জায়গা, আমি মাপ নিয়ে তোমাদের কাছে বিদায় নিতে চাই। আমি তোমাদের কাছে কোনো ঋণ টিন আসেনি, ঋণ টিন থাকলে তাড়াতাড়ি আমাকে মাফ করে দাও, আমি ঋণ পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। যখন এই কথা বললেন, কোনো সাহাবী কোনো কথা বলে না, সবাই শুধু গলা কাটা মুরগির মতো শুধু কান্নাকাটি করতেছে, আল্লাহ পাইতেছে। আল্লাহ রাসূল আবার বলেন, এ সাহাবী, জলদি জলদি বলো, আমি কত কষ্ট করেছি তোমাদের চেহারাটা দেখার জন্য এখন হাজির হয়ে গেছি, কারণ তোমাদের এই চেহারাটা দেখার জন্য, এই চেহারা বানানোর জন্য, সেজদাওয়ালা কপালটা দেখার জন্য, পেশানিটা দেখার জন্য আমি নবীজি তায়েফের জমিনে যখন যখন আপনার দাওয়াতের কাজ যখন করতে গিয়েছিলাম, এমন ভাবে রক্ত দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, দিনের জন্য, দাওয়াতের মেহনতে এমন ভাবে রক্ত আমি দিয়েছিলাম। কাফেররা যখন আমার দিকে যখন পাথর মারতে লাগলো, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপরে যখন আমার সামান্য হুঁশ আসলো, আমি আমার জায়েদকে ডাক দিয়ে বললাম, জায়েদ রে, আমার জুতাটা তাড়াতাড়ি করে আমার পা থেকে খুলে ফেলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাহমাতুল লিল আলামিনের পা মোবারক থেকে যখন জুতা মোবারক যখন টান যখন মারলাম, রক্ত যখন বের হয় ওটা পাতলা থাকে, ওটা নরম থাকে, কিন্তু রক্ত যখন জমাট হয়ে যায় ওটা আপনার শক্ত হয়ে যায়, সময় যত যায় রক্ত তত শক্ত হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি জুতা ধরে যখন টান মারলাম, আমি নবীজির কদম মুবারক থেকে জুতা আলাদা করতে পারি, এত শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা জলদি জলদি বলো, আমি তোমাদের কাছ থেকে ঋণ নিয়ে যাব না। একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, মাথা নিচু করে দিয়েছেন। ওগো নবীজি, আপনি বারবার বলেন এই জন্য বলবো, তাছাড়া বলতাম না, আমি তো আপনাকে ঋণ দেই নাই, হাদিয়া দিয়েছিলাম। হে সাহাবী, আমি তো কারো কাছ থেকে ঋণ নেই না, বলো কিভাবে নিলাম? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অমুক দিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার ওই ভিক্ষুক যখন কিছু চেয়েছিল, আপনার কাছে কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে কর্জ চেয়েছিলেন, আমি আপনাকে কর্জ দেই নাই, হাদিয়া দিয়েছি, 2 দিরহাম দিয়েছিলাম। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল রে, তার চাচাতো ভাইকে বলো, ও চাচাতো ভাই, তুমি দৌড়াও দৌড়াও, জলদি জলদি দৌড়াও, তাড়াতাড়ি করে 2 দিরহাম এনে আমার বাসার থেকে তাড়াতাড়ি করে তার ঋণ পরিশোধ করে দাও। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমি আমার 23 বছরের নবুয়তের জিন্দেগি, 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কি কাউরে শারীরিকভাবে কাউকে কষ্ট দিয়েছি? আপনার শরীর, আপনার হাত দিয়া কাউকে কষ্ট দিয়েছি, পা দিয়া কাউকে কষ্ট দিয়েছি, শারীরিকভাবে কাউরে ক্ষতি করেছে কিনা? জলদি জলদি বলো। সাহাবীরা আরো কাঁদতে লাগলেন, মনে করলেন নবীজি মনে হয় যাবার একেবারে সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল কয়, তাড়াতাড়ি করে বলো। একজন সাহাবী বলেন, ওগো নবীজি, হ্যাঁ, একদিন আপনার চাবুকের আঘাত আমার পিঠের ভিতরে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখনই আপনাকে মাফ করে দিয়েছি, চাবুকের আঘাত কেন? আমার এই জীবনটা আমার হাতের তালুর ভিতরে নিয়ে আপনার জন্য আর আল্লাহর জন্য কুরবান করে দেওয়ার জন্য সব সময় রাজি থাকি।
আল্লাহ নবী বলেন, এই সাহাবী, আমি তো প্রতিশোধের নবী না, কারো উপরে জিন্দেগিতে আঘাত করি না, কেমনে আঘাত করলাম আমার তো মনে নাই ঘটনা, তুমি একটু খুলে বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অমুক যুদ্ধের ভিতরে আপনি ঘোড়ার উপরে উঠে আপনার চাবুকটা আপনি ঘোরাইতেছিলেন, আমি আপনারে এত ভালোবাসি, ডান দিক দিয়া যখন দেখতাম কাফেররা এসে আপনাকে তীর যখন মারবে, আমি আপনার সাহাবী দৌড়ায় গিয়ে আপনার ঘোড়ার ডান দিকে দাঁড়ায় গিয়ে দুটা হাত পাক করে দিয়ে সিনাটা টান টান করে দিয়ে বলতাম, কাফেরেরা রে, যত তীর মারবা বর্ষা মারবা আমার বুকে মারো, আমি বেঁচে থাকা অবস্থায় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের গায়ে একটা তীর বর্ষার আঘাত লাগতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার যখন কাফেররা বাম দিক থেকে যখন আঘাত করত, আমি দৌড়ায় গিয়ে বামে দাঁড়াইতাম, আপনার ডানে বামে সামনে পিছনে এভাবে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম যুদ্ধের ময়দানে। ওই যে আপনি চাবুকটা ঘুরাইতেছিলেন, ওটা আপনি দেখে দেন নাই, ইচ্ছা করে দেন নাই, অনিচ্ছাকৃত ভাবে আপনার চাবুকটা এসে আমার পিঠের ভিতরে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সাথে সাথে আপনাকে মাফ করে দিয়েছি। আপনি বারবার বলেন দেখে এই জন্য বললাম। আল্লাহ নবী তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, ফজল রে দৌড়াও। আমার যতটুকু ঘটনা মনে পড়ে, আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করতাম ওই চাবুকটা মনে হয় হযরত ফাতেমার ঘরে আছে, আমার কলিজার টুকরা, আমার ফাতেমার ঘরে আছে, চাবুকটা নিয়ে আসো। ওই চাবুকটা নিয়ে তার হাতে উঠায় দাও, অন্য চাবুক দিয়া বাড়ি দিলে সমান সমান নাও হতে পারে, আমার চাবুকটা তার হাতে উঠায় দাও। আমি যত জোরে বাড়ি দিছি আঘাত করছি, সেজন্য তত জোরে আমার পিঠের ভিতরে আঘাত লাগায় দেয়। হযরত ফজল ইবনে আব্বাস দৌড়ায়, আপনার দৌড়ায় গিয়া আপনার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হার বাড়িতে গিয়া বলে, মাগো ও ফাতেমা, নবী যেই চাবুক দিয়া যুদ্ধ করতো সেই চাবুকটা দিয়া দাও। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ওগো চাচা কি হইছে, এখন না আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় যাওয়া যাওয়া। নবীজি একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যায়, এখন কি করবেন নবীজি রহমাতুল লিল আলামিন চাবুক দিয়া কি করবেন, কয় এই ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটা জানালার ভিতর দিয়া ফেকে দিয়েছেন। হযরত ফজল ইবনে আব্বাস চাবুক নিয়ে নবীজির দিকে দৌড়ায়, ওই দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার দিয়া বলে, হাসান হুসাইন কই গো, আয় তোরা ছোট্ট দুই ভাই তাড়াতাড়ি করে বাড়ি আয়, দৌড়া জলদি জলদি দৌড়া, তোর নানার কাছে দৌড়া। এ হাসান হুসাইন, কোন নিষ্ঠুর সাহাবী জানো তোর নানার চাবুক দিয়ে তোর নানার পিঠের ভিতরে বাড়ি দিয়ে আঘাত করতে চায়। এ হাসান হুসাইন, তোর বাবা যখন দাওয়াতের কাজ করতো, তবলিগের মেহনত যখন করতো, আমি ফাতেমা যখন ছিলাম ছোট্ট, আমি ছোট্ট ফাতেমা 10 বছরের বাচ্চা, তোর নানার জুব্বা ধরে ধরে আমি থাকতাম। কাফেররা যখন এভাবে আঘাত করতো, যখন তীর মারতো, যখন আপনার লাঠি দিয়ে বাড়ি দিত, আর পাথরগুলো যখন ছোট ছোট পাথর যখন মারতো, আমি ফাতেমা তোর নানার সামনে গিয়া বলতাম, আমার আব্বার মারো না, তোমাদের যত আঘাত আমি ছোট্ট ফাতেমার আপনার বুকে মারো, আমি ফাতেমার পেটে মারো, মাথায় মারো, আমার বাবার কেউ না, আমার বাবার নাই, আমার বাবার বাবাও নাই। আমার বাবা জীবনে তার আব্বারে কোনোদিন দেখে নাই, 6 বছরে মাকে হারায়া ছেড়ে এতিম হয়ে গেছে। না, আমি ফাতেমা বেঁচে থাকতে তোর নানার গায়ে আঘাত লাগতে দেয় নাই। হাসান হুসাইন দৌড়া, তোরা ছোট্ট দুই ভাই গিয়া তোর নানার পিঠের সাথে পিঠ লাগায় দিবি, তোদের কুচি দুইটা পিঠ লাগায় দিবি, যত বাড়ি পড়বে গো তোদের ছোট দুই ভাইয়ের কুচি পিঠে পড়বে, আমার বাবা রহমাতুল লিল আলামিনের পিঠে যেন একটা বাড়িও না লাগে। হাসান হুসাইন কান্দে আর দৌড়ায়, নানা গো কোন নিষ্ঠুর তোমার চাবুক দিয়া তোমার পিঠের ভিতরে মারি মারবে, নানা গো নানা, আমরা দুই ভাই কোচে পিঠ লাগাই দিলাম, বাড়ি লাগাতে দিব না। হযরতে আবু বকর সিদ্দিক কান্দে বেহুশ হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওই আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী দেরি করো না, আজরাইল আসার আগেই তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, জলদি জলদি প্রতিশোধ নাও। ওই সাহাবী দৌড়ায় চলে গেছেন, নবীজির চাবুক নিয়ে নবীজির
পিছন দিকে রেডি হয়ে গেছেন, আস্তে আস্তে নবীজির কাছে চলে যায়। সাহাবীরা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। কত বড় নিষ্ঠুর, নবীর গায়ে নবীর চাবুক দিয়ে আঘাত করবে। ওই সাহাবী আগাইতে আগাইতে নবীর পিছনে একবারে চলে গেছেন। বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে আপনার ঘটনাটা আনা হয়েছে। সাহাবীর নাম ছিল উকাশা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে গিয়া চাবুকটা নিচের দিকে ছেড়ে দিয়া দুটো হাত দিয়া নবীজির পিঠ নিয়ে নবীর তার বুকের সাথে লাগাইয়া চাপ দিয়া ধরছে। আস্তে আস্তে মাথা উপর দিকে উঠাইছে। হাদিসে সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আসছে, বাইনা কাতিফাইহি কামিসলি বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো একটা লাল গোস্তের টুকরা নবীজির দুই কাঁধের মাঝখানে, যেখানে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বারবার তার ঠোঁট দিয়া চুমু খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এত বড় নিষ্ঠুর, আপনার চাবুক দিয়ে আপনার পিঠে বাড়ি লাগাবো? ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, যার ঠোঁট আপনার মোহরে নবুয়তের ভিতরে লাইগা যায়, পৃথিবীর কোন নবীরে আল্লাহ পাক সে যে নবী শারীরিকভাবে আল্লাহ সাক্ষী দেয় নাই, কিন্তু আপনার দুই কাঁধের মাঝখানে আল্লাহ মোহরে নবুয়ত বানাইয়া আল্লাহ নিজে, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে লেখা দিছে, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়তের ভিতরে চুমু লাগাইলাম, ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, কারণ নবীজির ওসিলা ছাড়া আল্লাহ পাক, ওসিলা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? আরো জোরে কোন পারবে? কোন মানুষ ওসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবে না, কেউ পারবে না, ওসিলা ছাড়া যাইতে পারবে না। কারণ আল্লাহ তার রাসূলরে এত ভালোবাসে। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কাল বারুসি লেখে, পৃথিবীর মানুষের আরে আল্লাহ পাক তার নামের সাথে তার দোস্তের নামটা বানায়া নামটা রাখছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বানায়া রাখছে আল্লাহ কয়, এই পৃথিবীর মানুষ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, বাংলায় সরআ ল ল হ, 4টা অক্ষর। আল্লাহ কয়, পৃথিবীর মানুষের আরে আমার নামের সাথে মিলাইয়া আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া রাখলাম। জোরে কর না সুবহানাল্লাহ। কয় অক্ষর দিয়া রাখছেন? এদিকে আসো, এই যুবক এদিকে চলে আসো। 4 অক্ষর দিয়া রাখছেন। আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামেরও 4 অক্ষর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কত ভালোবাসে তার দোস্তরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর। আপনারা একটু জোরে জোরে বলবেন, 4 এ 4 এ, আরো জোরে বলেন না। আর আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 8টা অক্ষর দিয়ে 8টা জান্নাত বানাইলাম। জান্নাতের সংখ্যা কত? 9টা, 7টা না 8টা? 8টা। আল্লাহ কয়, আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, রহমাতুল লিল আলামিনের 4 অক্ষর, রব্বুল আলামিনের 4 অক্ষর। 4টা অক্ষর নিয়ে 8টা অক্ষর দিয়া মহান আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাত বানাইছে। এই 8টা অক্ষরে ভালোবাসা আমরাও জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত উঠায়া দেখান যে 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। 2 হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ নামাজ। আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। মরণ তো হবেই, যাইতেই হবে, কেমনে ইবাদত করব? আর 15 মিনিট নিয়ে আমি আপনাদের কাছে মুনাজাত দিয়া বিদায় হইতে চাই। মুনাজাত দিয়া যাবেন তো ইনশাআল্লাহ? এখন বাজে কত? এখনো বেশি একটা বাজে নাই, 12টা এখনো বাজে নাই। আর মাত্র 15 মিনিট সময় নিতে চাই। 12টার ভিতরে আমরা মুনাজাত দিয়া যাই ইনশা। রাজি আছেন? রাজি আছেন? বাপ মারে ঠকাবেন না তো? হ্যাঁ, শয়তান বড় লুচ্চা। শয়তান কয় ওয়াজ 5 ঘন্টা শোনো, আমার কাছে আসে যায় না, কিন্তু মুনাজাত শয়তান সহ্য করতে পারে না। আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া করলে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়। দোয়ার ভিতরে কানলে 1 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার বাপ মার কবরে আযাব মাফ করে দেয়। এজন্য শয়তান দোয়া পছন্দ করে না। কি বলেন, কথা ঠিক না?
দেখবেন একটা মানুষ সেই মাগরিবের পরে মাহফিলে আইছে, ঈশান নামাজের পরে মাহফিলে আইছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বসে বসে বয়ান শুনতেছে, আর 15 মিনিট পরে দোয়া হবে। এই 15 মিনিট তার আর সহ্য হয় না, শয়তান তখন তার খালি পাম দেয়, উঠ উঠ উঠ, পাম দিয়ে তারা মোনাজাতের আগে বাগায় নিয়ে যায়। থাকে না এরকম মানুষ? 4 ঘন্টা বসে থাকার 15 মিনিট পারে না। কি বলেন জোরে কোন কথা ঠিক না ঠিক কন? আমরা যাব না, বাপ মারে ঠকাবো না, দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায় রয়েছে তাদেরকে ঠকাবো না, তাদের জন্য মোনাজাত না দিয়া যাব না। কারণ আমরা যদি বাপ মার জন্য দোয়া করে যাই, যখন আমরা কবরে ঘুমায় থাকবো আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করে যাবে। কি বলেন কথা ঠিক না? আর আমরা যদি দোয়া না করি তাহলে আমাদের সন্তানরাও মাহফিলে আসবে, আমরা যদি যাই 12টায়, আমাদের ছেলে মেয়েরা যাবো 11টায়, যাইবার কইব আমার বাপে আসছিল আন্তর্জাতিক বাটপার। এই বাটপার মাহফিলে যাইতো ঠিকই, কিন্তু দাদা দাদির নামে দোয়া করতো না। কোনো সময় দেখছি আমিও বাপের নামে দোয়া করতাম না, আগেই যাবো। হ্যাঁ, এটা উর্দুতে কয় যেইসা করোগে ওইসা বড়োগে, আর আরবিতে কয় কামা তাদিনু তুদান। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার ছেলে মেয়ে আমার জন্য তাই করবে। চিল্লায় কোন কথা ঠিক না বে ঠিক কন? এই জন্য আর একটা ঘটনা নিয়ে আসি, কষ্ট হবে। মোনাজাত দিয়ে যাবেন কারা? বাপ মানে ঠকাবেন না। কারা কারা হাত উঠান দেখি ইনশাল্লাহ। সবাই সবাই বলেন আয় আল্লাহ, বলেন সবাই বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ। মোনাজাত না দিয়া যাব না। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। বলেন বাপ মানে ঠকাবো না, বাপ মানে ঠকাবো না ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল চলছেই চলবে, কিয়ামত পর্যন্তই হবে। কি বলেন কথা ঠিক না? মাহফিল হবেই প্রতি বছর ইনশাআল্লাহ, প্রত্যেক বছরই মাহফিল হবে ইনশাআল্লাহ। কিন্তু হতে পারে আমার আপনার জন্য জিন্দেগির শেষ মাহফিল। পারে না? কি পারে না? আপনাদের মধুপুরে সম্ভবত ওই কামারিয়ার দিকে নুরজাম সাহেব একটা মাদ্রাসা আছে, কয়েক বছর আগে মোনাজাত দিয়ে আমি এই বাড়িতে যাইতেছি, একটু পরে একটা ছেলে কান্নাকাটি করতেছে, অনেক বছর আগে। কি হয়েছে বাবা? কয় একটু আগে আমার আব্বা আপনার সাথে মোনাজাত দিছে, আখিরি মোনাজাত। উনি বাড়িতে আসার পথে আপনার এই হাইটে আসতেছে, পড়ে গেছে জায়গায়, উনি আল্লাহর দরবারে চলে গেছে স্টপ করে, আর বাড়িতে আসতে পারে নাই। উনি কি জানতেন যে এই মাহফিলটা তার জীবনের শেষ মাহফিল? এই মোনাজাত তার জীবনের শেষ মোনাজাত? জানতেন? উনি তো জানতেন না। জানলে তো বোর কাছটা বিদায় নিয়ে যাইতো, ছেলে মেয়ের কাছটা বিদায় নিয়ে যাইতো। এই যে আমরা যেমন আইছি, আমরা তো বিদায় নিয়ে আসি নাই। আমাদের মতো সেও গেছে, মাহফিল শুনবে, দোয়া করবে, বাড়িতে চলে যাব। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আজকের মাহফিলটা আমার আপনার জন্য জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। পারে কি পারে না? মোনাজাত দিয়ে যে বাড়িতে যাইতে পারবো, গ্যারান্টি আসেনি? কার গ্যারান্টি আছে? এতটা আমি মোনাজাত দিয়ে বাড়িতে যাইতে পারবো, বাসায় যাইতে পারবো, কোনো গ্যারান্টি আসেনি। আগামীকালের মাহফিলে শরীক হবো, কেউ জানে? কেউ জানে? পারবে? অনেক বক্তা তো মাহফিলেই মারা যায়, অনেক বক্তা মাহফিলে মারা গেছে। এই কিছুদিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মৌলানা ফরিদুল ইসলাম 25-26 বছরের টাটকা যুবক, এই ওয়াজ করতেছে, এই অবস্থায় স্ট্রোক করে মারা গেছে। কে কখন চলে যায় আল্লাহর দরবারে। এই জন্য প্রত্যেকটা মোনাজাত আমার আপনার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে কি পারে না? কিন্তু আমার বড় ভালো লাগলো, মসজিদে ঢুইকা আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ, গ্রামের ভিতরে, এটা তো দেখা যায় একটু পাহাড়ি এলাকা, জঙ্গল টঙ্গল এলাকা বেশি, এই গ্রামে এত বড় মসজিদ আর এত সুন্দর মসজিদ আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আমি ঢুকে করতেছি, এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ বানিয়েছেন আপনারা এই গ্রামের ভিতরে, আল্লাহু আকবার। আমার মনটা ভরে গেছে। কিন্তু আমি যখন বের হইয়া যখন ইস্তেঞ্জা করার জন্য যখন গেলাম, পেশাব করবো, অজু করবো, তখন গিয়ে আবার একটু মনটা খারাপ হয়ে গেল যে মসজিদটা এত বড়, এত সুন্দর, কিন্তু বাহিরের অবস্থাটা তো তেমন একটা ভালো না। পেশাব পায়খানা, অজুখানা, এটা তো বেশি একটা সুন্দর হয় নাই, এটা গর্জিয়াস হয় নাই মসজিদের মতো। এলাকার মানুষ এত সুন্দর করে মসজিদ তৈরি করলো, অজুখানাটা সুন্দর করে করতে পারলো না। অথচ আল্লাহ রসুল বলেন, আপনার যখন বান্দা যখন অজু করে, আল্লাহ রসুল বলেন অজু করার সময়, তিরমিজি শরীফের হাদিস, বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, আল্লাহ পাক তার চোখের গুনাহ ধৌত করার সময় চোখ দিয়ে বের হয়ে যায়। যখন হাত ধৌত করে, হাতের গুনাহ বের হয়ে যায়। যখন
কান মাসা করে কানের গুনাহ বের হয়ে যায়, কুলি করলার সময় আপনার মুখের গুনাহ বের হয়ে যায়, যখন আপনার এই পা ধোয় পায়ের গুনাহগুলো বের হয়ে যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এই ওযু যখন কেউ করতেন, উনি দেখতে পারতেন যে তার পানির সাথে গুনাহ বের হয়ে যেতেছে। আল্লাহ এই অন্তর্চক্ষু তাকে দিয়েছিলেন, বাতিনি চক্ষু। ইমামে আজমকে আমি আপনি পারবো না, আল্লাহ তাকে দিয়েছিলেন সেই বাতিনি চক্ষু। উনি দেখতে পারতেন যে আপনার যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যখন ওযু করতেন, যাকে আল্লাহ ভালোবাসে, তার পানির সাথে গুনাহ বের হয়ে গেছে, ইমামে আজম দেখতে পারতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় মান সান্না সুন্নাতান হাসানাতান ওয়ালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল কয়, কেউ যদি একটা ভালো কাজের ফ্যাক্টরি করতে পারে, সওয়াবের ফ্যাক্টরি করতে পারে, ওই সওয়াবের ফ্যাক্টরি থেকে যত সওয়াব কামাই হবে সব সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক যিনি ফ্যাক্টরি দাতা, আল্লাহ তার আমলনামার ভিতরে দান করবে। বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট বের হবে, চানাচুরের ফ্যাক্টরি থেকে চানাচুর বের হবে, গার্মেন্টস থেকে কাপড় বের হবে, অন্য কিছু বের হবে না। আল্লাহ রাসূল কয়, সওয়াবের ফ্যাক্টরি কেউ যদি কইরা দেয়, যত মানুষ সওয়াব কামাই করবে সকলের সওয়াবের একটা সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামার ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই যে ওযুর যেই সওয়াব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বের হইয়া যাইতেছে, কেউ যদি একটা ওযুখানা বানায়া দেয়, আপনাদের বলতেছি না, আমি ভয় পেন না। আবার একটু দেখান তো, বাম দিকে বাম দিকে, ও দেখেন 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 দেখেন, চিনছেন ওনারে? ওনারে চিনছেন? ওনারে চিনে রাখেন। ওনার ছেলে আবার একই কাম করবে, নাউজুবিল্লাহ কোন। চিনে রাখেন, উনি যখন মারা যাবে ওনার ছেলে একই কামই করবে, নাউজুবিল্লাহ কোন। চিনছেন না? কারপুলা? হ্যাঁ, 1 মিনিটে ফিরে আসবেন। মারহাবা কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি একটা ওযুখানা বানায় দিতে পারে, তিরমিজি শরীফের হাদিস, ওই ওযুখানায় যত হাজার লক্ষ কোটি মুসলমান ওযু করবে, যত কোটি কোটিবার ওযু করবে, এই কোটি কোটিবার ওযু করার সওয়াব আল্লাহ পাক যিনি ওযুখানাটা বানায় দিবেন তার আমলনামার ভিতরে দান করে দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি চাই মসজিদটা যেমন সুন্দর, ওযুখানাটাও সুন্দর হয়ে যাক। 8 জন মানুষ যদি খুশি খুশি হয়, আমি কিন্তু কারো কাছে যাবো না। একজনে যদি না হয় তাও আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ, ভয়ের কিছু নাই। কিন্তু কেউ উঠবো না। একজন উঠে গেলে কি হয় জানেন? একজন উঠলে তারা দেখে দেখে 10 জন উঠে যায়, যায় কি যায় না? হ্যাঁ, তাহলে ওই বাকি 10 জন হয়তো কিছু দিত, হ্যাঁ, কিন্তু আমি আর 10 জনের বাগায় নিয়ে গেলাম। আমি তো দিলামই না কিছু, আর 10 জনের বাগায় নিয়ে গেলাম। আল্লাহ গাই বাটপা, তুই তো কিছু দিলি না, আর 10 জনের বাগায় নিয়ে গেলি। ওরা হয়তো কিছু দিত, তাহলে ওদের গুণাটা তোর মাথায় বেঁধে দিলাম, যা বাড়িতে নিয়ে যা। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আমাদের একটা বদ অভ্যাস রোগ হয়েছে, অন্তরের রোগ। যদি কোথায় কিছু চায় তো মানুষ উঠে জায়গা না, উঠবেন না, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই যে বৈশা থাকাটা, এটা একটা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। বৈশা থাকাটা, 1 টাকাও দিলেন না, বৈশা থাকাটা এটা একটা সহযোগিতা। কারণ আমার কারণে যেন অন্যজন ভাইগা না যায়। মাদ্রাসা তো নবীর বাড়ি, মসজিদটা তো আল্লাহর বাড়ি। কি বলেন কথা ঠিক না? আমি উঠে যাওয়া মানে আল্লাহর বাড়ির দুশ্মনী করা, আমি উঠে যাওয়া মানে আরো 10 জনকে নিয়ে আল্লাহর বাড়ির বিরোধিতা করা। জোরে কোন কথা ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই জন্য 8 জন মানুষ আমি চাই খুশি খুশি। মা কবরে ঘুমায় গেছে, বাবা কবরে ঘুমায় গেছে। আরে বাপু কানলে, এ মাও কানলে কবরে শুইয়া, আহারে রোদের বেটা দেখলা না আসিয়া। বাপ মা কবরে ঘুমায়া গেছে, দাদা দাদি নানি কবরে ঘুমায়া গেছে, তারা আজকে আমাদের দিকে তাকায় রইছে। জোরে বলেন কথা ঠিক না? আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, আমার নাতি গেছে, আপনার মাহফিলের ভিতরে আমার জন্য কিছু পাঠাবে, হাতিয়া পাঠাবে, আর আমার কবরটা জান্নাতের টুকরো হবে। আল্লাহ গুনাহ মাফ করে দিবে, ফুলের বাগান বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما
ربيانا صغارا রব্বুল আলামিন গভীর রজনী রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহ রাত 12টা যখন পার হয়ে যায়, সারাদিন বান্দা তোমারে ডাকে, রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তুমি নিজেই বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকো। রব্বুল আলামিন জানি না কে তার জিন্দেগির শেষ মুনাজাতের ভিতরে, জিন্দেগির শেষ মাহফিলের ভিতরে আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ যত গুনাহ করেছি, চাকরি বাতিনি শিরকি কুফরি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় নতুন পুরাতন জানা অজানা, আয় আল্লাহ বন্ধু বান্ধবের খাতিরে পড়ে শয়তানের দোকায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলো গাটুরি বেঁধে ইয়েতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো ভিখারির বেশে ভিক্ষার দুইটা হাত তোমার দরবারে তুলে ধরল। রব্বুল আলামিন ভিক্ষার হাত তুমি ফেরত দিও না। আল্লাহ মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আগে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না কত সন্তান ইয়েতিমের মতো দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছে। ইয়া আল্লাহ, আল্লাহ কত মানুষ আল্লাহ বিদেশ থেকে এসে, বাড়ি থেকে এসে, চাকরি থেকে এসে, ঈদের নামাজ পড়ে এসে, জুমার নামাজ পড়ে এসে মা বলে ডাক দেয়। আমাদের অনেকের ভাগ্য নাই, মা জনম দুঃখিনী অন্ধকার কবরে চলে গেছে। অনেকের আব্বা নাই, আল্লাহ বাড়িতে 5টা রুটি আছে, মানুষ হলো 6 জন। একজন মানুষ বলে আমি খাবো না, আমার পেটে ভরা গ্যাস্ট্রিক, তোমরা সবাই খাও। সবাই রে খাওয়ায়া যিনি না খায়া ঘুমায়া গেছে তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। সংসারে অন্য কাউরে বুঝতে দেয় নাই, সবাই রে খাওয়ায়া আমার মা যে কত রাত না খায়া ঘুমাইছে। রব্বুল আলামিন, আল্লাহ প্রচন্ড শীতের রজনী, গরিব মা বারবার পেশাব করে দিয়েছি, 5 বার 7 বার পর্যন্ত রাতে পেশাব করেছি। মা বারবার কাপড় পাল্টায় দিছে, এখন আর কাঁথা নাই গরিব মা। আবার যখন মা বলে যখন লাগ দিছি, মা জনম দুঃখিনী তার পরনের কাপড়টা একটা পাশ আমার পিঠের নিচে বিছিয়ে দিছে। আমি আবার পেশাব করে দিয়েছি, মা বলে যখন ডাক দিছি, আমি দুধের বাচ্চা, আমার মা আল্লাহ পেশাবলা 5টা পরিধান করে অন্য 5টা আমার পিঠের নিচে বিছিয়ে দিছে। আমি আবার পেশাব করে দিয়েছি, মার কাছে আর কাপড় নাই। মা আমারে বুকের সঙ্গে লাগাইয়া কয় আয় আয় আয়। আমি মা যতদিন বেঁচে আছি আমার বুকের ওম দিয়ে তোরে ওম দিব, তোরে আমি কষ্ট দিব না। ওগো মালিক, আল্লাহ ঈদের রজনী, আল্লাহ ধনী, আল্লাহ বাপ মা ঘুমায় গেছে গ্রামের সব, আমার বাপ মা ঘুমায় না, সন্তানের জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থা করতে এখনো পারে নাই। গরিব মা সারা রাত গরিব বাপ মা ঘুরে ঘুরে টাকা কর্জ করে এনে সকালবেলা ঈদের আল্লাহ জামা কাপড় ক্রয় করে দিয়া আল্লাহ নতুন কাপড় পরায় দিয়ে ঈদগাহের ময়দানে চুমু দিয়া পাঠায় দিছে। আমাদের অনেকের জনম দুঃখিনী মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছর ঈদ কাটাইয়া দিছে। আল্লাহ আল্লাহ প্রতিদিন বাবা আমাদেরকে নতুন জুতা দিছে, একটা পুরাতন জুতা দিয়া আল্লাহ বাবা কত বছরের ঈদ কাটাইয়া দিছে। রব্বুল আলামিন, আল্লাহ এখন লক্ষ টাকা দিয়েও মাকে কাপড় দিতে পারি, বাবারে জুতা দিতে পারি, কিন্তু ওই মা
বাবা যে অন্ধকার কবরে ঘুমায় আজকের মাহফিলের সবগুলো কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন আল্লাহকে বেগয়ের হিসাব অগণিত গুণে বাড়ি আমাদের ওই আপন মা বাবার কবরে পৌঁছায় দাও, আমাদের মোনাজাতের আওয়াজ পৌঁছায়া দাও, তাদের কলিজা ঠান্ডা বানায় দাও। আল্লাহ শীতের রাতে বিদেশি কম্বল আর দেশি ল্যাব ছাড়া ঘুমাইতে পারি না, ওই ঠান্ডা মাটির ভেতরে মা কেমনে ঘুমাবে, বাবা কেমনে ঘুমাবে। আল্লাহ জান্নাত থেকে আল্লাহ তাদের কবরে তুমি বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক শরীরে পরায়া দাও। আল্লাহ মাহফিল উপলক্ষে গ্রামে ভালো খাবার দাবারের প্রত্যেকের বাড়িতে আয়োজন হয়, আজকে যে মাহফিল আল্লাহ বাপ মার কবরে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা চলে গেছেন তাদের কবরে মাহফিলে সব পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা দান করেছে আল্লাহ যে যে নিয়াত করেছে সকলের ওসিলা বানায়া দাও। আল্লাহ সকলের বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে যত মুর্দাগান ঘুমিয়ে গেছে আজকের মাহফিলের কাছে তাদের কবর আযাব গুলো মাফ করে দাও। নবীজি চৌদামর আমাদের সালাম হাদিয়া পৌঁছায়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরাম তবে তাবিঈন আম্মে মুস্তাহিদিন, আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছেন সকলের কবরে সবগুলো তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তোমার বান্দারা কষ্টার্জিত সম্পদ থেকে কেউ টাকা দিল আল্লাহ 10,000 5,000 2,000 3,000 1,000 500 2 টাকা 5 টাকা আল্লাহ আমার মা বোনরাও দান করেছে আল্লাহ কেউ সিমেন্ট দিয়েছে আল্লাহ সকলের সিমেন্ট গুলো আল্লাহ তুমি কবুল করো, টাকাগুলো কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ তুমি ঋণ হিসাবে কবুল করো, আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমার মা বোনেরা গভীর রাত পর্যন্ত আল্লাহ মাহফিলে বসে বসে বয়ান শুনেছে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাউজে কাউসার নসিব করে দিও। যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানায়া দিও আল্লাহ, বুড়া বাবাদেরকে আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো বানায়া দিও। রব্বুল আলামিন তোমার ঘরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ, বাকি কাজগুলোকে আল্লাহ যেখানে করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। প্রভু গো ওই মসজিদের পালকি যেদিন আমাদের বাড়িতে পাঠায়া দিবা শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায়া কবরে নামানোর চেষ্টা করবে, যেখানে মৃত্যু দিবা রমজান মাসে মৃত্যু দিও, শহীদ মৃত্যু দিও, রমজান মাসে জুমার দিনে সেজদার হালাতে মৃত্যু দিও। আল্লাহ মরণের সময় তুমি তোমার কুদরতি পা দোকানা বাড়িয়ে দিয়ে শয়তানকে লাথি মেরে বিদূরিত করে দিয়ে ওই ইমানি মধুর কালেমা আমাদের সকলের জবানে আল্লাহ জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।